হাই বন্ধুরা, আমি আজকেরও চলে এসেছি শেফালির রান্নাঘরে। দেখুন, এই যে এখানে আজকে এক বাটি সুজি নিয়েছি। আজকে সুজি দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি হচ্ছে। তার জন্য আমি এক বাটি সুজি নিয়েছি। এখানে সুজিটাকে কিন্তু এবার একটু হালকা করে ভেজে নিতে হবে। চলুন তবে রেসিপিটা দেখা যায়। আশা করি সবাই ভালো আছেন। আমি তো কাজের জন্য দোকানে বিয়েবাড়ির, আমার জানেন তো সব, একটা টেলারিং শপ আছে। আগে আমি বলেছিলাম যে তার জন্য বিয়েবাড়ির প্রচুর কাজে চাপের জন্য ভিডিও করতে পারিনি কতদিন। ওই জন্য আজকে একটু সময় পেয়েছি, তাই ভাবছি একটু রসগোল্লা তৈরি করব। তাই বন্ধুরা দেখুন, সুজি দিয়ে করছি। সুজি দিয়ে কীভাবে এত সুন্দর রসগোল্লা নরম তুলতুলে হয় সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো বন্ধুরা চলো দেখা যাক। তো বন্ধুরা দেখুন, আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। আর এখানে এক বাটি যে সুজি নিয়েছিলাম, সুজিটাকে একটু ভালো করে ভেজে নেব। তার জন্য সুজিটা ভেজে নিয়েছি। আঁচটাকে কিন্তু একটু কমিয়ে দেব, হালকা করে জাস্ট ভেজে নেব। বন্ধুরা সুজিটা যখন ভাজবেন লক্ষ্য রাখবেন সুজিটা যেন তলাটা না পুড়ে যায়। হালকা করে ভেজে নিতে হবে। 1.5 বাটির মতন এখানে আমি দুধ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি সুজিটাকে নামিয়ে নেব, একটা প্লেটে নামিয়ে নেব। এবার এখানে একটু গরম জল নিয়ে নিয়েছি। এই গরম জলের মধ্যে আমি দিয়ে দেবো একটু কালার ফুড, অল্প করে কালার ফুডটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেব অল্প করে চিনি। এটা কিন্তু উষ্ণ গরম জল আছে। 5 চামচের মতন চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা আমি হালকা করে গুলে নিচ্ছি যাতে জলটার সঙ্গে চিনিটা মিশে যায়। এবার আমি যে সুজির ডোটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে আমি এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। আর এর সঙ্গে দিয়ে দেবো গুঁড়ো দুধ। দু চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এখানে যে আমি জলটা তৈরি করে রেখেছিলাম চিনি আর একটু কালার ফুড দিয়ে করে রেখেছিলাম, এই জলটা এবার অল্প করে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দেব অল্প করে একটু ইস্ট। ইস্টটা দিয়ে আর একটু জল দিয়ে দেবো এতে। জল দিয়ে এবার আমি এটাকে আরেকবার ভালো করে মাখিয়ে নেব। দুলে কিন্তু বন্ধুরা মাখতে হবে। মাখাটা কিন্তু যতটাই ভালো হবে ততটাই কিন্তু মিষ্টিটা সুন্দর হবে। তো বন্ধুরা আমার কিন্তু মাখাটা হয়ে গেছে। এবার একটা সুন্দর ডো চলে এসছে। এর উপরে একটু ঘি দিয়ে রেখে দেবো আমি, যাতে ওপরটা শক্ত না হয়। ঘিটাকে মাখিয়ে দেবো চতুর্দিকে।
এটা কিন্তু এবার 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। বন্ধুরা আমি একটা প্লেট দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা দেখুন 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এবার আমি মিষ্টিগুলোকে তৈরি করে নেব, একটা গোল গোল শেপ দিয়ে তৈরি করে নেব। এই যে এরকম করে সব মিষ্টিগুলোকে তৈরি করে নেব। এই যে প্রত্যেকটা মিষ্টি দেখুন কত সুন্দর হচ্ছে। এইভাবে সবগুলোকে তৈরি করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা আমার কতগুলো তৈরি হয়ে গেছে, আর এখানে অল্প আছে, এটাও আমি তৈরি করে নিচ্ছি। এখানে একটু আমি ল্যাংচার মতো শেপ দিচ্ছি। আমি দু ধরনের মিষ্টি করছি। এই যে একদম ল্যাংচার মতন একটা শেপ দিয়ে করছি। তো বন্ধুরা দেখুন আমার মিষ্টিগুলো সব তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। চলুন তবে রান্নাঘরে যাওয়া যাক। আমি প্যানটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দেব তেল। তেলে মিষ্টিগুলোকে আগে ভেজে নেব। সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। তো বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তেল থেকে তুলে নেব। এবার এখানে আমি 500 গ্রামের মতন চিনি দিয়ে দেব। তেজপাতা দিয়ে দেব, দিয়ে ভালো করে সিরাপটা তৈরি করে নেব। ভালো করে জাল দিয়ে যতক্ষণ চিটচিট না হবে ততক্ষণ কিন্তু একটু নেড়ে চেড়ে দেখতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এই যে সিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এই যে একটু চিটচিট মতন হয়ে গেছে। এবার কিন্তু আমি মিষ্টিগুলো যে ভেজে রেখেছিলাম, এই যে মিষ্টিগুলো এখানে ভেজে রেখেছি, এই মিষ্টিগুলোকে এক একটা করে দিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে দেব, 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা ঢাকা দিয়ে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। তো বন্ধুরা দেখুন আজকে শেফালির রান্নাঘরে কালারিং রসগোল্লা তৈরি হয়েছে। এই যে কত সুন্দর হয়েছে দেখুন। প্রত্যেকটা রসগোল্লা কিন্তু একদম পারফেক্ট গোটা গোটা রসগোল্লা হয়েছে। বাড়িতে কিন্তু ঝটপট এইভাবে তৈরি করে ফেলুন। সুজি দিয়ে মিষ্টি।